কাছে শুধু বলছে আয় তোর ছেলে হয়েছে কিন্তু আর দুজন নার্স খালি ইঞ্জেকশন দিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি, একটা আমাদের স্পেশাল ডে। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলবো না, ওই উঠতে উঠতে 9টাই হয়, কারণ রাত্রে শুতে অনেকটাই দেরি হয়। তো যেটা বলছিলাম, আজকে হচ্ছে স্পেশাল দিন আমাদের কাছে, কারণ একজনের বার্থডে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কার বার্থডে। তো হ্যাঁ, একদমই অভিকের আজকে বার্থডে। তো দিনটাকে তো একটু স্পেশাল করতেই হবে। তার মধ্যে আমাদের আবার দোকান রয়েছে, তো সেইভাবে কিছু সেলিব্রেট করতে পারবো না, কিন্তু তাও ছোট্টর মধ্যে তো করা উচিত। তো সেটুকুনি চেষ্টা করব। তো আমার চাওয়া ঠাকুরের কাছে যে ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। নিচে মাম্মাম পায়েস শুরু করে দিয়েছে, পায়েস বানানো, আর অভিকও বেরিয়ে গেছে। তো চলো নিচে যাই, মাম্মাম পায়েস করছে, তোমাদেরকেও দেখাই, চলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইবও করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, পায়েস করছে ওখানে, সুন্দর গন্ধ বেরিয়েছে। তো চলো। কি পায়েস করছো? হ্যাঁ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, করো। তুমি এই সময় কি করছিলে? মনে তো 9টা মানে 10টার মধ্যে হয়ে গেল টাইমটা। তারপরে তো এখন তো 11:30 পৌনে 12টা। হ্যাঁ, এই সময় বেডে দিয়ে দিয়েছে। বুঝছো? আসছো? তোমাকে দিয়েছিল তখন? হ্যাঁ, বেড়ে দিয়ে দিয়েছে ওকে, হ্যাঁ। আচ্ছা। আর এইবার তো আমার যে জলি দিচ্ছিল নার্স, হুম। আমার কানের কাছে শুধু বলছে আয় তোর ছেলে হয়েছে কিন্তু আয় তোর ছেলে হয়েছে কিন্তু। আর দুজন নার্স খালি ইঞ্জেকশন দিয়ে একজন ভরে দিচ্ছে, হ্যাঁ। আর দুজন সমান ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে। আরে তোমার তখন ব্যথা লাগেনি না? না না, তখন তো এমনি তখন তো সেন্স এসে গেছে, আচ্ছা। বুঝতে পারছে যে আমাকে দুজনে মিলে ইঞ্জেকশন দিচ্ছে। আহ, আবার একটু চোখটা পিটপিট করে খুলে দেখলাম একজন ভরছে আর দুজনে দিচ্ছে। হ্যাঁ, আরো তখন কি কাঁদছিল? না ওর তো নিয়ে গেছে, ওরা নিয়ে গেছে ভিতরে, ওরা তো আচ্ছা। মার কাছে রাখে না। হ্যাঁ, তখন তো কেবল বেটে দিয়েছে, তখন তো আমার শারীরিক অবস্থা ভালো না, হ্যাঁ। স্যালাইন টানছে, স্যালাইন। কোনো মার কাছেই দেয় না। না, বেবি হলেই ওরা ওর কাছের ঘরে নিয়ে চলে যায়, পাশে ঘর আছে বড়, আচ্ছা আচ্ছা। ওইখানে বেবি নিয়ে যায়। ও, বেবি মার কাছে তখন দেয় না। হ্যাঁ। ভালো লাগে এই জিনিসগুলো ভাবতে না? হ্যাঁ, প্রত্যেকবারই আমার মনে পড়ে যে এই সময় তো দিয়ে গেছে, এই সময় তো ইঞ্জেকশন হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে তো গেল একদিন, 2 দিন গেল, 3 দিনের দিন আমাকে দিয়েছে, কারণ আমি প্রচুর স্যালাইন টেনেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এত মোটা হয়ে গেছিলাম যে আমরা ওই অবস্থা দেখে হুম। মনে অজ্ঞান হয়ে পড়েই গেল 2 সিটের মাঝে, দাম করে পড়ে গেল। না। হ্যাঁ, ওখানে এত মোটা হয়ে গেছে স্যালাইন টেনে টেনে। হ্যাঁ হ্যাঁ, স্যালাইন টেনলে একটু ফুলে যায়। আর শুধু ফোলা, আর অতগুলো, হ্যাঁ। নরমালি যা লোক টানে হ্যাঁ, তার চাইতে তাতে আমি অনেক বেশি টেনেছি, বুঝছো? এইবার তো অত ফোলা দেখে না হ্যাঁ। মনে একদম ভয় পেয়ে গেছে, দিদি আর বাঁচবে না। হ্যাঁ। হ্যাঁ, ও দাম করে সে পড়ে গেছে। আর সমস্ত নার্স ফার্স লোকজন দৌড়ে এসে তুলে আমাকে এই করলো। তাই মনে পড়ে যে এই সময়টা। হ্যাঁ, তবে আমি কোনো ভয় পাইনি, কারণ কি আমি বেশি পাকামি কখনো করিনি। হুম। আমি ওই অত খুঁটিয়ে খুঁটিয়ে ডাক্তারদের জিজ্ঞাসা করিনি কি করেন এ করেন। হুম। হ্যাঁ, আমি এগুলো কখনো করিনি, কখনো ওই রুমের দিকে আমি যাইনি আগে। হ্যাঁ, মনে সাহস ছিল। না আমি জানি আমার ডাক্তারবাবুরা সবাই আমাকে, আমার যিনি ডাক্তার হ্যাঁ। তার ছাড়া আমরা অন্য অন্য সমস্ত অনেক বেডের ডাক্তাররা আমাকে বলছে তোর ভয় নেই, তোর সঙ্গে আমরা থাকবো। হুম। আমার যেহেতু সমস্যা ছিল, হ্যাঁ। আমার তো ফাইব্রয়েডস ছিল, হুম। ফাইব্রয়েডসটা থাকার জন্য আমার সমস্ত বড় বড় ডাক্তারগুলো, অনিল ঘোষ ছিলেন, হ্যাঁ, গীতা দিয়ে আমার ডাক্তার ছিল, ইলোরাদি ছিল, আরো অনেক অনেক ভৌমিক ডাক্তার, এরা সব আমার সঙ্গে ছিল। সেই জন্য ভয়টা একটু কম ছিল। মোটেই ভয় পাইনি। হ্যাঁ।
আমাদের প্রথম থেকে মানে আমার সময় আসার পর থেকে ওরা বলতো তোমার কোনো চিন্তা নেই, আমরা সবাই থাকবো তোমার ওটির সময়। হ্যাঁ, তা আমি যখন তাকাচ্ছি বলছে এই যে আমরা আছি, এই যে আমরা আছি। হ্যাঁ, সবাই ছিল। ঠিক আছে। তারপরে তো নিয়েই করে না, নিয়ে অবজারভেশন ফেলে রাখে, ওটির ঘরে 1 ঘন্টা ফেলে রাখে, মানে বেডের উপর শুয়ে রাখে। তারপরেই তারপরে ওরা ওটির বেডে নেয়। তুমি তো আমাকে যে বেডটাই করে নিয়ে যায় ওটাতেই রাখে। হ্যাঁ, ট্রলিতে করে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার স্নান করে আসো। হ্যাঁ, চান করে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো চলো আমি গিয়ে বাকি কাজগুলো করে নিই, কারণ আমাদের রিঙ্কু দি আজকে আসেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার আমি কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো সঙ্গে থেকে। চালটা 1 ঘন্টা একটু ভিজিয়ে রাখবো, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়। এদিকে আমার সব কাটাকাটি হয়ে গেছে, এবার বাসনগুলো মেজে নিই ঝটপট। চলো রান্না করার সময় দেখাবো তোমাদেরকে। এই যে বার্থডে বয় হচ্ছে কথা, এ নাও, রাখো নিচে রাখো। এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে। কাজের মধ্যে ব্যস্ত, তাও দোকানের কাজ। এটা মনে ঠিক করাতে যাবে না, দেখি একটু। তো চল এখন চলে যাচ্ছে, টাটা। হ্যাঁ একদম ঠিক আছে। তো আমার স্নান টান সব কমপ্লিট, এইখানে সব রেডি আছে, ঝপাঝপ করে রান্নাটা সেরে ফেলবো। এখানে সব রেডি করে রেখে গেছিলাম স্নানে যাওয়ার আগে। চলো এবার রান্নাটা ঝটপট করে ফেলি। এখানে মাংসটা কষাচ্ছি। বাহ বাহ, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অলরেডি। মাংস মনে হয় কষানো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কষানো হয়ে গেছে। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এখানে আমার মাটন সিদ্ধ হতে দিয়েছি, আর এদিকে আমি মাছ ভাজছি 3 রকম ভাজা। এই যে বেগুন ভাজা আর নিচে রয়েছে আলু ভাজা। এটা হয়ে গেলে কমপ্লিট। অভিযোগ চলে আসবে স্নান টান করে, তারপরে পায়েস টাইস খাওয়াবে মাম্মা। দেখতে থাকো। এটা পরে না না না। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। আর এটা চিরাচরিত সেরা পিস, যা
তোমার কেমন লাগছে? মনার তো খাসির মাংস আর কিছু কিছু লাগে লাগে না, সেই জন্যই আমরা বেশি কিছু রান্না করা করিনি, হ্যাঁ করলেই থেকে যাবে। ওই 3 রঙের ভাজা তাই যাতে খাচ্ছে না হ্যাঁ ওই মাংস হলো খাসির মাংস ব্যাস আমার আর কিছু লাগে না চলো চলো আমিও বসে পড়ি, থাকতে পারছি না এই মটন টটন খাওয়া দেখে। ভিডিও করছিলাম বলেছিলাম, নাহলে আমিও বসে পড়তাম সাথে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই কিন্তু আমাদের মনের কোণায় স্মৃতি হয়ে থেকে যায়, আর সাথে যদি কাছের লোক থাকে তাহলে আরও সুন্দর হয়ে যায় এই মুহূর্তগুলো। তাই একটা সুন্দর সন্ধে ওকে দেওয়ার চেষ্টা করলাম। অভিক আরও দুটো কেক কেটেছে, সেই ভিডিওগুলো কিন্তু আমি শর্টসে ছাড়বো। তারপরে রাত্রিবেলায় দাদার বন্ধুরা সব নিয়ে এসেছিলো কেক কাটাতে। আজকের এই দিনটা এরকম সুন্দরভাবেই কেটে গেল, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে এবং কথা হবে। তো চলো আজকের মতন আসছি,